নাসিরউদ্দিন পাটোয়ারি মহাবিপদে। কেন বিপদে এটা জানার জন্য আমাদের হাসিনা পালানোর পরের একটা ঘটনা মনে করাই দিতে হবে। আমরা সবাই জানি হাদিকে কেন হত্যা করা হয়েছে। কারণ খুব সিম্পল, হাদি ছিল বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক উজ্জ্বল তরুণ নক্ষত্র, এক উজ্জ্বল তরুণ নেতা। সে শুধু বয়ান তৈরি করতো না, ভালো অর্গানাইজার ছিল, সংগঠক ছিল, ভালো বক্তা, বলতে পারতো, ভালো ডিবেট করতে পারতো, কালচারাল অ্যাক্টিভিস্ট। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের দুর্গ ভাঙে দেওয়ার জন্য যা যা দরকার ছিল, হাদি ছিল তার কমপ্লিট প্যাকেজ, পরিপূর্ণ প্যাকেজ। হাদির মৃত্যুর পর তার বিকল্প হয় নাই, কিন্তু হাদির উত্তরাধিকার হিসেবে পাটোয়ারি উঠে আসছে। সে হাদির আসনে নির্বাচন করছে, হারায় দেওয়া হয়েছে, তাও সে দৈমা যায় নাই। সে ছুটে বেড়াইতেছে, সারা দেশে সীমান্ত হত্যা হয়েছে সেখানে যাইতেছে। পাটোয়ারি কবর জিয়ারত করছে সে হতভাগ্যদের, যাদেরকে বাংলাদেশ কোনোদিন স্বীকারই করে নাই। বাংলাদেশে প্রথমবারের মতো সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষগুলোর পাশে জাতীয় পর্যায়ের একজন নেতা যায় দাঁড়াইল। অসহায় বাবার ছেলে, যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, হাদির একজন উত্তরাধিকার আমরা খুঁজে পাই। হাদি ইন্ডিয়ার লেজে পাড়া দিছিল, সবল খাইছে। পাটোয়ারি একই পথে যাইতেছে। তো পাটোয়ারি যেহেতু ওই লাইনে যাইতেছে, তো বাংলাদেশে যারা ইন্ডিয়ার লেসপেন্সার তারা কি পাটোয়ারির ছেড়ে দিবে? হ্যাঁ, দিবে না। তো বাংলাদেশে ইন্ডিয়ার লেসপেন্সার কে ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন নাই, তাহলে ভারপ্রাপ্ত লেসপেন্সার হইল কে? বলেন তো কে? বলেন কে? আমার কথা শোনার দরকার নাই, মির্জা সাহেবের কথা শোনেন। সখারা জাগারে পোলা মির্জা ফখরুল, শুনেন। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পালাই চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না। ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। শুনেছেন, এই পাটের উপরে হামলা হয়েছে ঝিনাইদহে। নামাজ পড়ে আসছে সেই সময় হামলা। প্রথমে ডিম ছুড়িছে, তারপরে বেসবল ব্যাট নিয়ে হামলা। আর বিএনপি ক্যাম্পে সে কি উল্লাস! আমি পোস্ট দিছে, উঠে এসে গালাগালি করিচ্ছে পাটোয়ারিকে, আমাকেও গালাচ্ছে। কি রকম জাউরা দেখে। সে মামলা করতে গেল, মামলা নেয় না। পুলিশ না, সরি পুলিশ না, ঠোলা। মাঝে কিছুদিন পুলিশ এতে গেছিল, আবার বাংলা লুথার কিং এর জামানায় শিলং সালাউদ্দিন ঠোলা বেনে দিচ্ছে ওকে। ঠোলা কয় শিলং সালাউদ্দিনের সার্ভার ডাউন, ওই সার্ভার ডাউনই থাকবি। শিলং সালাউদ্দিনের বেশি দিন ওটি বসে থাকা লাগবি না। এর মধ্যে ওয়াকারের পথ ভালো পোস্ট আইলো, পাটোয়ারির সাথে নাকি একজন কোমর থেকে পিস্তল বের করেছে। দেখেন পোস্ট দেখিছেন? এবার এডিটর সাহেব ওই ভিডিওটা এটা দেখান না, দেখেছেন কি বের করিচ্ছে? আমি জানি না এই পোলাটা এনসিপি না ছাত্র দলের। অনেক পোস্টে দেখছি তারা ছাত্র দলের সন্ত্রাসী বলে পরিচয় করাই দিতেছে। যাই হোক, তবে যেটা বের করিছে, বের করতে গেছিল সেটা পিস্তল না। পরে যুগান্তর একটা রিপোর্ট করেছে এটা পিস্তল না। আপনারা দেখলেই বুঝবেন যে এটা পিস্তল ছিল না। দেখেন। আচ্ছা, এটা আপনারা বিশ্বাস করবেন কিভাবে? আপনারা ভিডিও ফুটেজ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে যে কালো ব্যাগের ভিতরে একটা বড় সরু একটা বস্তু ছিল, কিন্তু এত বড় হচ্ছে যে কোনোদিন গান হয় না। এটা হচ্ছে যে সেপটিক লাঠি ছিল, চাইনিজ সেপটিক লাঠি। দেখেছেন, পোত বালক নাকি আর্মির চাকরি করেছে, বেশি দিন করতে পারে নাই, যদিও শুরু করতে না করতে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। যাই হোক, ওই ক্যাঙ্কা কোন কিসিমের আর্মি আছে বুঝেছেন তো? পিস্তল দেখে চিনতে পারে না। ওর কাস্টমারদের কালা বন্দুক দেখে পিস্তল ভুলে গেছে মনে হয়। মাদার পোত বালক। এরপর থানা ঘেরাও করে, বিএনপি গুন্ডারা মারবে পাটোয়ারিকে লাঠি চোটা নিয়ে। দেখেন, হকি স্টিক নিয়ে। ডাকসু নেতাদেরকে এইভাবে থানার মধ্যে পিটানো হয়েছিল, দেখেছেন? লাঠি হকি স্টিক নিয়ে থানার মধ্যে হামলা করছে। এইখানে মব খুঁজে পাবে না বাঙ্গুরা তখনই মব পাবে যখন আওয়ামী লীগের ধরে ডলা দেওয়া হবে, 32 নম্বর ভাঙা হবে। মব শব্দটা তখন তারা ইউজ করবে। কেমন জাউরা দেখেছেন? এইগুলো সবগুলো লিস্টি করে রেখেছি। টাইমটা আসবে, আবার খুব বেশি দিন লাগবে না, তখন লিস্টি কয়ে দিব, লিস্টি ধরে কয়ে দেবো। সব কয়টার পিছে দিয়ে মব হান্দাই দিবেন। যাই হোক, এবার আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি কে সেটা দেখি।
পাটোয়ারিরা বুঝতে হলে আগে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতির দরজা 50 বছর ধরে বন্ধ ছিল। দুই পরিবার, দুই দল, বাকি 17 কোটি মানুষ দর্শক। এই দুই দলে কোন রাজনীতিবিদ নাই, কোন রাজনৈতিক কর্মী নাই, আছে চাকর বাকর। এক দল হাসিনার চাকর বাকর, আর এক দল তারেক রহমানের চাকর বাকর। ওদের মাথায় রাজনীতি নাই, কিভাবে চাকর বাকর হয়ে থাকবে সেটাই ওদের রাজনীতি। জুলাই এই ফ্যামিলি ডাইনেস্টি এই দরজাটা ভেঙে দিল। পাটোয়ারি নিজে সে ভাঙা দরজা দিয়ে ঢুকছে। একদিনের না, অনেক দিনের যাত্রা এটা। 2013 সাল পাটোয়ারি ইন্টারমিডিয়েটের ছাত্র একটা কিশোর, হাসিনার সরকার তার বিরুদ্ধে 2টা মামলা দিল। কেন? কারণ সে শিবিরের রাজনীতি করতো। হাসিনার আমলে অনেকেই জেল খেটছে, সবাই পাটোয়ারি হয়নি। পাটোয়ারি আলাদা কেন? কারণ পাটোয়ারি একটা মানসিক ফাঁদ, একটা মেন্টাল ট্র্যাপ, এটা পেরায় গেছে। পাটোয়ারি নিজে তার ধর্মীয় পরিচয় লুকায়, বাঙ্গু সুশীল সাজে নাই, সে নিজের শেকড় ভোলে নাই, দর্দণ্ড প্রতাপ মাফিয়া নেতার সামনে সত্য উচ্চারণ করতে ডরায় নাই। এটা অনেক বড় সাহস। জুলাই বিপ্লবের আগে শহীদ ওসমান হাদিকে কয়জন চিনত? খুব বেশি মানুষ চিনত না, আমি নিজেই চিনতাম না। পাটোয়ারিকে কয়জন চিনত? কেউই না। কিন্তু এই অজানা তরুণেরা ইতিহাস বদলাই দিল। হাদি শহীদ হইল, সেই জায়গায় পাটোয়ারি এসে দাঁড়াইলো। হাদির আসন নির্বাচন করলো, হেরে গেল। সাধারণ রাজনীতিবিদ হইলে ঘরে বসে যেত, অজুহাত খুঁজতেন। পাটোয়ারি কি করলো? পাটোয়ারি ছুটতে থাকলো সারা দেশে, যেখানে মানুষের বেদনা যন্ত্রণা, সেখানে সীমান্তে কেউ গলিতে মরলো, পাটোয়ারি গেল। সে হতভাগ্যের কবরে দাঁড়াইলো, জিয়ারত করলো। আল্লাহ, এক অসহায় বাবার ছেলে যার একটি সন্তান রয়েছে, তার আরেকটি সন্তান এখনো মাতৃধারিণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় বর্বর বাহিনী তাকে হলো গুলির আঘাতে শহীদ করেছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সীমান্তে নিহত মানুষের পাশে একজন জাতীয় নেতা দাঁড়াইলেন। 50 বছর ধরে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের গুলি করেছে, লাশ কাটাতারে ঝুলাই রাখছে। আওয়ামী লীগ চুপ, বিএনপি চুপ, বামপন্থীরা চুপ, বুদ্ধিজীবীরা চুপ, পাটোয়ারি গেছে। এটাই তার রাজনীতি, কথার রাজনীতি না, পায়ের রাজনীতি। এয়ার কন্ডিশন ঘরের রাজনীতি না, রাস্তার রাজনীতি। সেই জন্য পাটোয়ারি যেখানে গেছে সেখানে তরুণরা উপচায় পড়ছে। দেখেন রিতেশ সাহেব এক এক করে ভিডিওগুলা জায়গার নাম লিখে দিয়েন। রাজশাহী, সিলেট, দেখেন কুমিল্লা, দেখেন চট্টগ্রাম, বরিশাল, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, কক্সবাজার, দেখেন চাঁদপুর, দেখেন খুলনা, দেখেন উত্তরা, দেখেন বিএনপি এই পাটোয়ারিকে ভয় পায় কেন? কারণ সে একজন অর্গানিক তরুণ রাজনৈতিক নেতা, উঠে আসতেছে মাঠ থেকে। রাজনীতির ফ্যামিলি ডাইনাস্টি ভেঙে দিবে এই লোক। তখন কে গাইবে? বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ, চান্দা দে চান্দা দে চান্দা দে। এদিকে সে গানটা শুনে দেন। বাংলাদেশ আমার বাপের বাংলাদেশ, মেয়ের